ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। কোন আল্লাহু আকবার। সূরা হুদের 118 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ যদি চাইতেন, ওয়ালাউ শাআ রাব্বুকা, আল্লাহ যদি চাইতেন, লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদা, দুনিয়ার সব মানুষ এক ধর্মের হতো। আল্লাহ যদি চাইতেন দুনিয়ার সব মানুষই কয় ধর্মের হতো? একটা ধর্মের, একটা উম্মাত হতো। এখন তো উম্মাত বহু রকমের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না, এগুলো মেলা জাতি। আল্লাহ পাক বললেন, আমি যদি ইচ্ছা করতাম এই দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক ধর্মের ধার্মিক বানায় দিতাম। সুবহানাল্লাহ। এটা আমার টু ব্যাপার, মানে চোখ খুলেই দেখবে সমস্ত লোক মুসলমান হয়ে গেছে। এটা আল্লাহর কাছে কয় সেকেন্ডের ব্যাপার? 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে আমি করতে পারতাম, কেন আমি এটা করবো না? এই নীতি আমি প্রয়োগ করি নাই, কিন্তু এই নীতির ক্ষমতা আমার আছে। ইচ্ছা যদি করতাম এই দেশের প্রতিটি মানুষকে আমি শুধু মুসলমান বানায় দিতাম, সবাই ইসলাম ধর্ম অনুসারী হতো, কোরআন মেনে চলতো, এই দুনিয়াতে অন্য কোনো জাতি আর খুঁজে পাওয়া যেত না। ওই যে ইহুদি, ওরা হিন্দু, ওরা বৌদ্ধ, ওরা খ্রিস্টান, এগুলো খুঁজে পাওয়া যেত না। সব মানুষ এক ধর্মের ধার্মিক হতো। ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। আল্লাহ পাক বললেন, কিন্তু আমি এইভাবে নিজে জোর করিয়া কোনো মানুষকে আমি ইসলাম ধর্মের ধার্মিক আমি বানাই নাই। ওটা আমি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি, মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। ইচ্ছা যদি মানুষ করে মুসলমান হবে, ইচ্ছা যদি না করে মুসলমান না হয়ে বেঈমান হবে, এটা তার ব্যাপার। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, এই পৃথিবীর কত লোক, এই পৃথিবীর যত লোক তার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রথম আসমানে যত ফেরেশতা আছে, এই পৃথিবী নিয়ে প্রথম আসমানের ভেতরে যতগুলো ফেরেশতা আছে, এই পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার চাইতে বেশি ফেরেশতা আছে। 7 আকাশের মধ্যে যত ফেরেশতা আছে, এই পৃথিবীর সমস্ত মানুষকে কয়েক হাজার গুণ দিয়েও সেই ফেরেশতার সমান হবে না। এত হাজার হাজার কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা এক ধর্মের লোক, ওদের মধ্যে অন্য কোনো ধর্ম নাই, কারণ আল্লাহ তাআলা নিজের ইচ্ছাই তাদেরকে ইসলাম ধর্মের ধার্মিক বানায়া ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করে যাকে ধর্মের মধ্যে টেনে নিয়ে আসবে তার জন্য কোনো জান্নাত হবে না। কারণ এই ইসলাম ধর্মে টিকে থাকা বা ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে তার কোনো ইচ্ছাই ছিল না। ঠিক না? ওটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। কোন ইচ্ছাই হয়েছে? আল্লাহর ইচ্ছাই যা কিছু হবে তার উপর কি আপনি সওয়াব পাবেন? ফেরেশতারা আল্লাহর ইচ্ছাই তারা ইসলাম ধর্মের অনুসারী। ফেরেশতারা কোন ধর্মের অনুসারী বলেন তো? ইসলামের অনুসারী না? আল্লাহর হুকুমটাই তো ইসলাম। ইসলাম আবার কি? ইসলাম অন্য কিছু নয়, আল্লাহর হুকুমগুলোকে একত্রে বলা হয় ওখানে 1000 হুকুম। আল্লাহর 1000 হুকুম একত্রে কি বলা হয়? এটার নাম হলো ইসলাম। এই ইসলামটা ফেরেশতাদের উপরে কার্যকর আছে না নাই? একটা ফেরেশতাও কিন্তু জান্নাতে যাবে না। একটা ফেরেশতার বয়স কত হাজার হাজার কোটি বছর বয়স। ফেরেশতারা কিন্তু এখনো মরেনি। ওই যে ফেরেশতার সৃষ্টি হয়েছে আজও কিন্তু ফেরেশতারা মারা যায়, একটা ফেরেশতাও মারা যায়নি। সব ফেরেশতা মরবে মানব জাতি মৃত্যু হওয়ার পরে। কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, গুণকীর্তন করে, জান্নাত কিন্তু কপালে নাই। কি কারণে বলেন তো? ফেরেশতারা যে আল্লাহর হুকুম মেনে নিয়েছে, এই ফেরেশতারা নিজের ইচ্ছায় না আল্লাহ তাদেরকে হুকুমের আওতায় নিয়েছে এমনি জোর করে? আল্লাহ নিজের ইচ্ছাই নিয়েছে ওগুলোকে। কথা কি বোঝেননি? আল্লাহর ইচ্ছায় যদি দুনিয়ার সমস্ত মানুষেরা মুসলমান হয়ে যায়, একটা মুসলমান জান্নাতে যাবে না। কিন্তু ইসলামে টিকে থাকা লাগবে কার ইচ্ছায়? না নিজের ইচ্ছায়? আমার ইচ্ছা আমি ইসলামে থাকবো, আল্লাহ করবে কবুল। কথা বোঝেননি? এই জন্য ইসলাম গ্রহণ করা বা ছেড়ে দেওয়া এটা আল্লাহর ইচ্ছা না বান্দার ইচ্ছা? এটা
এটা বান্দার ইচ্ছা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি ইচ্ছা যদি করতাম এই দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমি ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারতাম, কিন্তু আমি করব না। কারণ ইসলাম ধর্ম জোর করে আমি কারোর মধ্যে দেব না। মানুষ যদি মনে চায়, দিলে চায় ইসলামের মধ্যে আসবে, আর যদি মনে না চায়, মনে দিলে যদি না চায় সে আসবে না। আশা না আসা এটা তারই ইচ্ছার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝেননি? মানুষ ইচ্ছা করলে নামাজ পড়তেছে, ঠিক না? ইচ্ছা করতেছে না, নামাজও পড়তেছে না। কত লোক বাজারে ঘুরতেছে, নামাজ পড়তে আসছে কয়জন? মাগরিবের নামাজে কয়জন আসবে? যখন এখানে জামাত হয় তখনও ওখানে চা স্টলগুলোতে কিন্তু প্রচুর লোক। তো যারা চা স্টলে তখনও বসে আছে, ওরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। নামাজ ছাড়া মুসলমান, এই তো। মানে নামাজ পড়ার ইচ্ছা ওদের মধ্যে এখনো। আল্লাহ যদি মনে করতেন সবাইকে নামাজে নিয়ে আসবো, তাহলে কি কোনো বাধা কেউ দিতে পারত? নিজের দায়িত্বে সরসর করে চলে আসতো। কিন্তু আল্লাহ এই শক্তি প্রয়োগ করেন নাই। কিছু সময়ের জন্য একটু স্বাধীনতা দিয়েছেন, গ্রহণ করা বা ছেড়ে দেওয়া। তাই আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একই ধর্মের ধার্মিক বানাতাম, সবাই মুসলমান হতো, সবাই কোরআন মেনে চলতো। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহু আকবার। আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা বিভিন্ন মতবিরোধ করে করে আজকে জীবনযাপন করতেছে। কেউ হিন্দু মতে চলে গেল, কেউ বৌদ্ধ মতে চলে গেল, কেউ খ্রিস্টান মতে চলে গেল, কেউ পাহাড়ি ধর্ম মতে চলে গেল, কেউ বা মুসলমান মতে চলে আসলো। এটা নিজের ইচ্ছা থাকার কারণে তারা ভিন্ন ভিন্ন মত এবং পথে চলে গেল, ঠিক না? কিন্তু ইল্লা মান রাহিমা রাব্বুকা, তোমার আল্লাহ তোমার প্রতি যে দয়া করেছেন, এই দয়ার কারণেই তুমি ইসলামের মধ্যে টিকে আছো। সুবহানাল্লাহ। তোমাকে দয়া করা হয়েছে, তাহলে ইসলামের মধ্যে আমার টিকা থাকাটা আল্লাহর কি যুবক? আল্লাহর কি? আমি যে ইসলামের মধ্যে টিকে আছি, এটা কার দয়া? আল্লাহ পাক বলছেন, নবীজি, ইল্লা মান রাহিমা রাব্বুকা, তোমার রব দয়া করেছে বলেই তোমরা অন্য মতে যাও নাই, অন্য ধর্মে যাও নাই, অন্য পথে যাও নাই, তোমরা টিকে আছো কোরআনের পথে। তোমরা যে কোরআনের পথে টিকে আছো, এটা আল্লাহ পাকের স্পেশাল একটা দয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আল্লাহর দয়া পাচ্ছি বলেই কিন্তু কোরআনের পথে টিকে আছি। ওয়ালে জালিকা খলাকাহুম, ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তারা ইসলামের মধ্যে ফিরে আসে। আল্লাহ কি জোর করে আনবে নাকি? না নিজের দায়িত্বে আসা লাগবে?